কাতার বিশ্বকাপে জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার দৃশ্য দেখে মনে হবে তারা কত সভ্য, কত সুখী। জাপানের লাখ লাখ মানুষ একটি রুমের মধ্যে একাকী মৃত্যুবরণ করে। তার লাশ পচে গলে দুর্গন্ধ ছড়ানোর পর আশপাশের মানুষ টের পায় এবং নির্দিষ্ট কোম্পানির লোক এসে তার পচা গলা লাশ নিয়ে জায়গা মতো ফেলে দেয়। প্রযুক্তির চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা জাপানের চাঞ্চল্যকর এমন কিছু দৃশ্য এই প্রতিবেদনে রয়েছে, যা দেখে আপনি রীতিমতো। জাপান পৃথিবীর অন্যতম আধুনিক, ধনী এবং সুখী দেশ হিসেবে পরিচিত। টয়োটা, হোন্ডা থেকে শুরু করে সনি, প্যানাসোনিকের মতো প্রযুক্তি কোম্পানিগুলো এখানে আছে। আকাশচুম্বী সব অট্টালিকা আর ঘন্টায় 600 কিলো গতির বুলেট ট্রেন। কিন্তু এত কিছুর পরেও জাপান একাকী নিঃসঙ্গতায়। বিশেষ করে জীবনের শেষ 20-30টি বছর তারা যে ভয়ানক নিঃসঙ্গতা, এবং তা একই সাথে দুঃখজনক এবং বিস্ময়কর। আপনি জেনে অবাক হবেন, জাপানে আত্মহত্যা প্রতিরোধের জন্য আত্মহত্যা বিষয়ক মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ রোবট বানিয়ে তার সাথে গল্প করছে। প্রশ্ন হচ্ছে, জাপানের মতো একটা আধুনিক দেশে এতটা শোচনীয় পরিস্থিতি কিভাবে তৈরি হলো? এর কারণ তারা একাকী বসবাস করতে পছন্দ করে। পুরো দেশের প্রায় অর্ধেকের মতো মানুষ একা এক বাড়িতে বসবাস করেন, কারণ পরিবারের সবার দায়িত্ব কাঁধে নিয়ে রাখলে তাদের মতে জীবনে সেটেল হওয়া যায় না। এ কারণে তাদের অনেকে বিয়ে শাদী এবং সন্তান গ্রহণেও অনাগ্রহ নিয়ে থাকেন, কেউ একেবারেই একা থাকেন। যুবক বয়সে একাকী থাকতে দেখা দেয় বৃদ্ধ বয়সে, যখন শরীর দুর্বল হতে থাকে। হাঁটা চলা করা, কাপড় চোপড় সবই কষ্টকর হয়ে দাঁড়ায়। একটা বয়সে গিয়ে নড়াচড়ারও শক্তি থাকে না। ধীরে ধীরে পুরো ঘরে ময়লা জমে ডাস্টবিন হয়ে যায়, খাবারের উচ্ছিষ্ট বিছানাতেই পড়ে থাকে। সোজা কথায়, যেখানে খাওয়া, এরপর একটা সময় গিয়ে কিছু খাওয়ারও শক্তি থাকে না। তখন শুরু হয় মৃত্যুর অপেক্ষা। একজন মানুষ সপ্তাহের পর সপ্তাহ কিছু না খেয়ে বিছানায় মলত্যাগ করতে করতে মৃত্যুর অপেক্ষা করছে। দৃশ্যটি দেখানো তো দূরের কথা, চিন্তা করাও কষ্টকর। একাকী সেই ঘরে মৃত্যুর সময় মুখে এক গ্লাস পানি তুলে দেওয়ার মতো কেউ থাকে না। মৃত্যুর পরেও তাদের দেহ সেই নোংরা আবর্জনার দিনের পর দিন। এরপর তার লাশ পচতে শুরু করে। শরীর থেকে রক্ত মাংস পচে গলে বিছানার কয়েক স্তর ভেদ করে ফ্লোর পর্যন্ত পৌঁছে যায়। পোকা তৈরি হয়ে মাংস খেতে থাকে। এক পর্যায়ে যখন লাশের মারাত্মক গন্ধ, পুরো আশপাশের মানুষ তার মৃত্যুর কথা জানতে পারে। যখন একাকী ঘরে মৃত্যুবরণ করে এবং তার লাশ পচে গিয়ে গন্ধ ছড়ায়, তখন খবর পেয়ে ওই কোম্পানির লোকেরা এসে এবং তার পচা গলা লাশ তুলে নিয়ে জায়গা মতো ফেলে দেয়। এভাবেই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্টভাবে মৃত্যু হয় টয়োটা আর হোন্ডা কোম্পানির দেশ জাপানের মানুষের। এছাড়া জাপান পৃথিবীর সবচেয়ে আত্মহত্যা প্রবণ একটি দেশ। সেখানকার আকই গাহারা নামের গহীন জঙ্গলটি সুইসাইড। প্রতি বছর অজস্র মানুষ সেখানে গিয়ে আত্মহত্যা করে। আধুনিক, পেশাদার এবং স্বনির্ভর হতে গিয়ে পারিবারিক বন্ধন ছিন্ন করে আজকে জাপানের এই পরিণতি। তাদের কাছে আধুনিকতা থাকলেও মনে সুখ নেই। 600 কিলোর বুলেট ট্রেন থাকলেও শেষ বয়সে মাথায় হাত বুলানোর মতো কেউ নেই। আমরা জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করা কিংবা তাদের বুলেট ট্রেনের গল্প শুনি, কিন্তু তাদের ধ্বংস হয়ে যাওয়া পারিবারিক সম্প্রীতি এবং শেষ বয়সে একাকিত্বের অভিশাপের গল্প আমরা শুনতে পাই না। বাংলাদেশে হয়তো জাপানের মতো আকাশচুম্বী অট্টালিকা কিংবা 600 কিলোর বুলেট ট্রেন নেই, কিন্তু এই দেশে এখনও পারিবারিক বন্ধন এবং শৃঙ্খলা মোটামুটি রয়েছে। পিতা মাতার বার্ধক্যে তাদের সেবা যত্ন করতে ইসলাম যে কঠোর নির্দেশনা দিয়েছে, সেই বিধান বাংলাদেশের মানুষ কিছুটা হলেও মেনে চলে। বাংলাদেশের মানুষ হয়তো ক্ষুধাকাল বাসে বাদুরের মতো ঝুলে যাতায়াত করে, কিন্তু দিন শেষে বাসায় ফিরে পরিবারের সাথে সময় কাটিয়ে যে সুখ পায়, সেটি জাপানের কথিত আধুনিক মানুষেরা কল্পনাও করতে পারে না। অতএব কর্পোরেট লাইফ, ক্যারিয়ার ইত্যাদির অজুহাতে পারিবারিক বন্ধন যেন দুর্বল না হয়, সেদিকে সবসময় লক্ষ্য রাখা উচিত। শাকিল আনোয়ার,